হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করছি নতুন একটা ভিডিও। তো আজকে রান্না করব ইলিশ মাছ কাঁচা কলা দিয়ে। তো প্রথমে আমি তেল গরম করে নিয়েছি, তার মধ্যে কালো জিরার সম্বার দিয়ে দিয়েছি। এবার কালো জিরার মধ্যে কাঁচা কলাগুলো দিয়ে দেবো। কাঁচা কলাগুলো একদম সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। তো কাঁচা কলাগুলোকে লবণ আর হলুদ দিয়ে ধুয়ে দিয়েছে যাতে করে কালো না হয়। আর এইভাবে কিন্তু ধুয়ে নিলে কিন্তু আসলেই কালো হয় না। তো আপনারা কিন্তু এটা ট্রাই করে দেখতে পারেন, এটা কিন্তু একটা টিপস। তো আমি কাঁচা কলাগুলো ভালো করে একদম ভেজে নিচ্ছি। আর কাঁচা কলা দিয়ে মাছ রান্না করলে একটু তেল বেশি লাগে, কারণ কাঁচা কলাটা তো একটু তেলটা সোপ করে নেয়। আর যদি একটু তেল বেশি না দেওয়া হয় তখন কিন্তু দেখতেও ভালো লাগে না, আর খেতেও ভালো লাগে না। আমার এটা মত, কিন্তু আপনাদের কেমন মত সেটা আমি জানি না। আর এখানে আমি মশলাটা তৈরি করে নিয়েছি, কাঁচা লঙ্কা, হলুদ আর লবণ। বেশি কিছু মশলা আমরা ইলিশ মাছে ইউজ করি না, একদম সামান্য মশলা। তো এটা আমার কাঁচা কলাটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি মশলাটা দিয়ে ভালো করে একদম মশলাটাকে কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত তেল উপরে ভেসে ওঠে আর মশলাটা ভাজা ভাজা না হয়েছে ততক্ষণ আমি মশলাটাকে ভেজে নেব। তো আমার মশলাটা ভাজতে একটু তো সময় লাগবে। তো এরকম ভাবে কিন্তু কন্টিনিউয়াসলি নাড়তে থাকবেন, তাহলে কি মশলাটা একদম ভালোভাবে মিক্স হবে আর সব জায়গা থেকে একদম ভালোভাবে ভাজা হবে আর নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আর এই সময় কিন্তু আঁচটা একদম পুরো হাই ফ্লেমে দিতে হবে। তো আমার ভাজা হয়ে গেছে, দেখেছেন উপরে তেলটা ভেসে উঠেছে আর মশলাগুলো নিচে চলে গেছে। তো আমার মশলাটা ভাজা কমপ্লিট। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে মাছগুলো। মাছগুলো দিয়ে এই মশলার সাথে একটু ভালো করে সাঁতলে নিতে হবে। আর যখন মাছটা সাঁতলাবেন আপনারা কিন্তু চারিপাশ থেকে উঠাবেন না, একদম মাঝখান থেকে নাড়বেন, দেখবেন তাহলে মাছগুলো ভাঙবে না। আর সবগুলো মাছ মশলার সাথে একদম ভালো মতো মিক্সও হয়ে যাবে। তো এইভাবে করে নিলে কিন্তু ভালো হয়। আর এটা কিন্তু আমি পলাশ ভাইয়ের কাছেই শিখেছি। পলাশ ভাই কিন্তু এভাবেই আমাকে বলেছিল, এভাবে এই জন্য আমি করি। তো তাতে করে আমি দেখেছি যে আমার মাছগুলো ভাঙেও না, আর একদম সুন্দর করে মশলাটা মিক্স হয়ে যায় মাছের সাথে। তো এভাবে মাছটা ভালো করে সাঁতলে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জল বলতে যেন মাছগুলো আমার তরকারিটা যেন ডুবে যায়, এতটুকু পরিমাণ মতো জল দিয়ে নিলেই হয়ে যাবে। আর তারপরে হাই ফ্লেমে ভালো করে এটাকে ফুটিয়ে তারপর নিভা জালে এটাকে একটু সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করে তারপর আবার জালটা বাড়িয়ে নামিয়ে নিলেই কমপ্লিট হয়ে যাবে রান্না। তো এই তো আমি ঝোল দিয়ে দিয়েছি আমার পরিমাণ মতো। আর এই তো আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। এই আমার ইলিশ মাছের ফাইনাল লুক। তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন।